সফল হোক আন্তর্জাতিক মে দিবস। শ্রমিকের রক্ত বৃথা যেতে দেব না, শ্রমিকের রক্ত আন্তর্জাতিক মে দিবস সফল হোক, সফল হোক আন্তর্জাতিক মে দিবস। শ্রমিকের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, শ্রমিকের রক্ত পয়লা মে দিবস শ্রমিকের রক্ত বৃথা যেতে দেব না, শ্রমিকের রক্ত পয়লা মে দিবস সফল হোক, সফল হোক আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক, সফল হোক। আজ এমন একটি দিন, মে দিবস, শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আসলে শ্রমিকরা সব বিষয়ে অবহেলিত। শ্রমিকদের ছোট্ট একটি লোহার কুন্নি হাতে নিয়ে বড় বড় প্রাসাদ গড়ে উঠেছে এই দেশে, কিন্তু তারা সুখে আরামে আয়েসে বাস করে ঠিকই, কিন্তু শ্রমিকদের ন্যায্য মূল্য দিতে কষ্ট লাগে। শ্রমিকদের দুঃখের কথা, শ্রমিকদের কষ্টের কথা কেউ ভাবে না, কিন্তু শ্রমিকরাও আজকে বুঝতে শিখতে জেনেছে, তারা আজকে ঘুরে দাঁড়াতে চাইতেছে। তাদের অবহেলা করার অবকাশ নেই। আজকে সবাই আমরা এই দেশের নাগরিক, সবারই অধিকার সমান। অনেক শ্রমিক দেখা যাচ্ছে পায়ের গাম, মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাদের মুখে অন্ন যোগায়, আমাদের বাসস্থান তৈরি করে, বস্ত্র তৈরি করে, কিন্তু তারা সঠিক মূল্য পায় না। তো আজকে আমরা সে উদ্দেশ্য আদায়ের লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি। অনেক শ্রমিক ব্যথা পায়, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনায় মারাও যায়। যে প্রতিষ্ঠানে কনস্ট্রাকশনের কাজ করে সে মালিক তাদেরকে খেয়াল করে না, চিকিৎসা করে না, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে না। আমরা সে চিন্তা ভাবনা, সে সঠিক মজুরি আদায়ের জন্য আজকে আমরা হয়েছি। এটি সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে পালন করতেছেন। তবে আপনারা ঐক্য থাকবেন, আপনাদের ভবিষ্যতে সামনে চিকিৎসা, মজুরি সমস্ত কিছু আপনাদেরকে ন্যায্যভাবে দেওয়া হবে, সে ব্যবস্থা করা হবে। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আমরা এখন সবাই মিলে এই রেলকে বাইরে আর কারো যদি কিছু বলার থাকে, আমাদের এখানে দুইটা সংগঠন জড়িত। আমরা এখানে আছে আমাদের দেলোয়ার ভাই, সাভার সিরিয়ার সাধারণ সম্পাদক দেলোয়ার ভাই। আমাদের মধ্যে শ্রমিক নেতাদের মধ্যে কেউ যদি কিছু বলতে চান, বলার ইচ্ছা থাকে, তাহলে বলতে পারেন। তারা সামনে আসেন, মাইকের কাছে আসেন, আর কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকের এই দিনটি সমগ্র পৃথিবীতেই পালিত হয়। আজকের এই দিনটি মনে করিয়ে দেয় শ্রমিকদের আত্মত্যাগের কথা। আজকে শ্রমিকদেরকে অনেকে অবহেলা করে, শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না, 2 মাস 3 মাস পর্যন্ত তাদের বকে আটকে রাখা হয়, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, নির্যাতন করা হয়। তো আজকের এই শ্রমিক দিবস সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। শ্রমিকদের সেই শ্রম, ঘাম, তাদের যে ত্যাগ, তাদের ঘাম এবং তারা যে রক্ত দিয়ে এই দেশকে টিকিয়ে রেখেছে, এই দেশের যে অর্থনীতি সচল করে রেখেছে, সেই দিনটি মনে করিয়ে দেয়। শ্রমিকদের বেশ কিছু দাবি দেওয়া আছে, তার মধ্যে আছে তাদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য বেতন ভাতা, চিকিৎসা সহায়তা, কেউ কাজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে তার পরিবারকে যেন আর্থিকভাবে সহযোগিতা করা হয়। এবং আমরা যেহেতু রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং সেক্টরে কাজ করি, এই সেক্টরে এখন দেখা যায় প্রায়ই এসি বিস্ফোরণ হচ্ছে, রেফ্রিজারেটর বিস্ফোরণ হয়ে মানুষ মারা যাচ্ছে। যারা এসি ব্যবহার করে, রেফ্রিজারেটর ব্যবহার করে, তারাও মারা যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে, এবং আমাদের অনেক টেকনিশিয়ানরা মারা যাচ্ছে।
এই ব্যাপারে মিডিয়াগুলোতে তেমন ভাবে যে ফলাও করে যে নিউজ প্রচার করা হবে সেই জিনিসটা হচ্ছে না। তা আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এই অ্যাসিড বিস্ফোরণ সংক্রান্ত যে সমস্যাটা বাংলাদেশে আগে ছিল না, 2020 সালের পরে থেকে এই জিনিসটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এটার একটা সুষ্ঠু তদন্ত বা একটা কমিটি গঠন করে যারা এই অপকর্মের সাথে জড়িত, যারা নকল পণ্য বাংলাদেশে আনছে এবং যারা বাজারজাত করছে, তারা যেন শাস্তির আওতায় আসে, তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। এবং যারা রেফ্রিজারেটর ব্যবহার করে, এসি ব্যবহার করে, তারা তো মরার জন্য টাকা দিয়ে পণ্য কিনে মৃত্যুবরণ করার জন্য না, আরামের জন্য। সেই আরামদায়ক বস্তুটা যখন মৃত্যুর ফাঁদ হয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক যে বাংলাদেশে একটা স্বাধীন দেশ, এই দেশে কেন এই ধরনের সিন্ডিকেট থাকবে, এই ধরনের জালিয়াতি কেন থাকবে। তা আমরা এটার একটা সমাধান চাই, সুষ্ঠু সমাধান চাই, এবং যারা সিন্ডিকেট তাদেরকে যেন শাস্তির আওতায় অবশ্যই আনা হয়। এই শ্রমিকরা প্রায় দেখা যায় যে বিভিন্নভাবে হয়রানি হয়। মহিলারা এই যে গার্মেন্টস চাকরি করে, তাদেরকে ফিটিং করা হয়, তাদেরকে সঠিকভাবে বেতন দেওয়া হয় না, ভাতা দেওয়া হয় না, হুটহাট করে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। একটা এই যে আমাদের এখানে অনেকগুলো দাবি আছে, আপনারা দেখেন বেশ কিছু তথ্যের জায়গা তুলে ধরা হয়েছে যে একটা দীর্ঘস্থায়ী যে চাকরির ব্যবস্থা, যে একজন শ্রমিকের দোষে যদি কাউরে চাকরি থেকে অব্যাহতি দিতে হয়, সেটার একটা নিয়ম থাকে, শ্রম আইনের একটা ধারা আছে। এই জিনিসটা বাংলাদেশে পালিত হয় না। একজন শ্রমিককে যদি আপনি বিনা কারণে বের করে দিতে চান, তার পূর্বের বকেয়া দিতে হয় এবং আগামী 3 মাসের বেতন তাকে দিয়ে তারপর বিদায় করতে হয় এবং সাথে প্রত্যয়নপত্র দিতে হয়। এই জিনিসটা হয় না। তো আমরা সরকারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দল আশুলিয়া ইউনিয়ন, এখানকার সভাপতি মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয় আছেন, এবং আমাদের এমপি বাবু ভাই, ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই, ওনার অনেক কাছের মানুষ আপনারা আছেন। আপনারা আমাদের যে কিছু দুঃখ কষ্ট আছে, এই তথ্যগুলো আশা করি আপনারা ওনার কাছে পৌঁছায় দিবেন, এবং ওনার মাধ্যমে আমরা চাই এই আলোচনাগুলো যেন সংসদ পর্যন্ত যায়। শ্রমিকের যে একটা ন্যায্য মৌলিক অধিকার, সেই জিনিসটা যেন প্রতিষ্ঠিত হয়। আমরা এই দাবি রেখে আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।